প্রোটোকল, এই ওএসআই লেয়ারের সাথে প্রোটোকলের একটা সম্পর্ক আছে, এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আপাতত আপনার বিভিন্ন প্রোটোকলের নাম শুনে থাকবেন বিভিন্ন সময়, এই প্রোটোকল নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে জাস্ট এ সেট অফ রুলস। ধরুন হচ্ছে এই একটা বাসা আছে, এই বাসায় আপনার কিছু রুম আছে। এটা হচ্ছে ধরেন বেডরুম, এটা হচ্ছে ওয়াশরুম, ধরুন এটা হচ্ছে কিচেন, এরকম কিছু রুম আছে ধরেন। তো এটা হচ্ছে ধরেন ডাইনিং রুম। এখন ধরেন আমি বললাম যে না, তুমি হচ্ছে আমরা হচ্ছে ওয়াশরুমে ঘুমাবো। এটা তো কোনো রুলের মধ্যে পড়ে না, কারণ আমাদের একদম আগে থেকে একটা রুল সেট করা হয়ে গেছে। সেটা হচ্ছে বেডরুমে ঘুমাইতে হয়, ডাইনিং এ খাইতে হয়, কিচেনে রান্না করতে হয়, ওয়াশরুমে তারপরে ওয়াশরুমের কাজগুলো করতে হয়। কিন্তু আমরা তো এটা তো একটা সেট অফ রুলস আমরা দাঁড় করে ফেলেছি। এখন পুরো পৃথিবী জুড়ে এই রুলস ফলো করে যেই বাসাবাড়ির কাজ এগুলো করা হয়। কিন্তু এর ব্যতিক্রম তো আপনারা করবেন না। তেমনি ভাবে একটি ডিভাইসে সাথে আরেকটা ডিভাইসের যখন কোনো কানেকশন সেট করা হয় এবং ডাটা ট্রান্সমিশন করা হয়, তখন এরা কিছু রুলস ফলো করে। এই রুলসের বাইরে এরা জানে। এটা আপনি পৃথিবীর যে ডিভাইসই ধরেন না কেন, এটা হতে পারে আপনার আইফোন, এটা হতে পারে অ্যান্ড্রয়েড, এটা যে কোনো কম্পিউটার, যে কোনো আইওটি ডিভাইস, সবগুলো এই সেম রুল ফলো করে এই যে ডাটা ট্রান্সমিশন করে। এটাকেই বলা হয় প্রোটোকল। যে রুল, যে প্রোটোকল এটা মেনটেন করে, সেটাকেই বলা হয় প্রোটোকল। তো যেমন একটা প্রোটোকল ধরা যায় হচ্ছে এসএমটিপি। এসএমটিপি প্রোটোকলের নাম আপনারা অনেকেই শুনছেন। সেটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটা কেমন? এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাচ্ছি। ধরেন যে আপনার বাসা, ঠিক আছে, আপনার বাসা, এখান থেকে আপনি একটা মেইল আপনার এই বন্ধুর বাসায় পাঠাবেন। আপনার বন্ধুর বাসা অন্য একটি জেলায়, আপনার বন্ধুর বাসায় পাঠাবেন। এর জন্য কিন্তু একটা প্রোটোকল আপনার সিটিতে বা আপনার দেশে কিন্তু সেট করা আছে। সেটা কি? আপনার এখানে যে মেইল বক্স আছে, ঠিক আছে, আপনি এই মেইলটা নিয়ে এখানে রাখবেন। সেই মেইলটা আপনার যারা ডাক অফিসে কাজ করে ওই লোকগুলো এই মেইলগুলো নিয়ে যাবে, নিয়ে যে তারা যে আপনার বন্ধুর বাসার ওইখানে যেই অফিস আছে ওইখানে দেবে। ওইখান থেকে তার যে মেইল বক্স আছে, তার মেইল বক্সে মেইলটা সেন্ড করা হবে। তারপরে আপনার বন্ধু ওই মেইল বক্স থেকে মেইলটা গ্রহণ করবে। তা এই যে একটা সেট অফ রুলস, এটা যে চালু করা হয়েছে, এটাই হচ্ছে আপনার প্রোটোকল। এটা যখন ডিভাইসের ক্ষেত্রে ঘটে তখন কি হয়? ধরেন আপনার অফিস থেকে, এই হচ্ছে আপনার অফিস, আপনি ধরেন ফেসবুকে চাকরি করেন এবং আপনার বন্ধু ধরেন গুগলে চাকরি করে। তো আপনার বন্ধু ধরেন হচ্ছে গুগলে চাকরি করে। তো এখন আপনার এই কোম্পানি থেকে আপনার বন্ধুর কোম্পানিতে একটি আপনি ইমেইল পাঠাবেন। তা এর জন্য আপনার একটা জিনিসের মধ্য দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে এসএমটিপি সার্ভার, সিম্পল মেইল ট্রান্সফার সার্ভার। এবং এটা যে প্রোটোকল ফলো করে যাবে সেটাকেই বলা হবে এসএমটিপি বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তো আপনার মেইলটা প্রথমে এসএমটিপি সার্ভারে যাবে, ওইখান থেকে আপনার বন্ধুর এসএমটিপি সার্ভারে যাবে, সেখান থেকে আপনার বন্ধুর কাছে আলটিমেটলি পৌঁছাবে। তো আশা করি প্রোটোকল বুঝছেন। একটা সেট অফ রুলস এবং মেইল ট্রান্সফারের ক্ষেত্রে এই প্রোটোকলটাই ফলো করে। তো এরকম আরো অনেক প্রোটোকল আছে, টিসিপি, ইউডিপি, এইগুলো নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করব। আপাতত আশা করি আপনারা ওএসআই লেয়ারের বিভিন্ন অপারেশনস এবং এই প্রোটোকল কি, এই জিনিসটা সম্পর্কে আপনারা জানছেন। তো কি বললাম? প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে একটা সেট অফ রুলস। যখন একাধিক কম্পিউটার বা ডিভাইস কমিউনিকেট করে, তখন একে অপরের সাথে যখন কমিউনিকেট করে, তারা কিছু সেট অফ রুলস ফলো করে, সেগুলোকে আমরা বলছি প্রোটোকল। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।